এই সরকার কয়েকটা ব্যক্তির সরকার না। এই সরকার পলাতক রানী শেখ হাসিনার সরকার না। এই সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে নতুন উপদেষ্টা হবে। কিন্তু আমরা মহান মুক্তিযুদ্ধে ৭২-এ যে নির্বাচন করে স্বপ্নভঙ্গ হয়েছে, ৯১ সালে ৩ মাসের মধ্যে নির্বাচন করে গণতন্ত্রের পথে না গিয়ে স্বৈরতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি। এই বারবার খালি নির্বাচন পাগলামো করে আমরা আমাদের রাষ্ট্রকে আর পচা জায়গায় নিতে দেব না। আমরা যেরকম আইনজীবীরা আইন উপদেষ্টা সহ প্রধান বিচারপতির কাছে নানা সময় দাবি করার কারণে, আন্দোলনের কারণে, আমাদের আইনজীবীদের আন্দোলনের কারণে আওয়ামী ফ্যাসিস্ট দলবাজ দুর্নীতিবাজ ১২ জন বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কাজে আজকে যেটা সবচেয়ে জরুরি, সমস্ত খুনিদের, আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিষিদ্ধের পক্ষে না, আমি যে দলের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ, হত্যার অভিযোগ, তাদের বিচার হতে হবে। যখন আওয়ামী লীগের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আর গ্রেপ্তারকৃত স্বরাষ্ট্র সচিবের সামনে ওয়ারির পুলিশ অফিসার বলে, স্যার দেখছেন গুলি করি এতগুলো, মরে একটা, বাকিগুলো নড়ে না। হ্যাঁ, এই আমার সোনার টুকরো ছেলেদের জঙ্গিবাদের কলঙ্ক দিচ্ছেন, লজ্জা লাগে না? এত বড় পাপের পর কোথায় অনুশোচনা? তা না এখনো জঙ্গির তকমা দিচ্ছেন। আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি কে? আমরা সমস্ত জঙ্গিদের বিচার করব। আপনি যদি দেশকে র্যাম্বো বা জেমস বন্ডের মতো চালাতে চান, তাহলে তর্কে আমি জড়াবো না। প্রথম কথা, শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত বিএনপি, জামায়াত সহ সমস্ত রাজনৈতিক দল যে ম্যাচুরিটির পরিচয় দেওয়ার কথা ছিল, তারা সেটা দিতে পারেনি। সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পারেনি, বুদ্ধিজীবীরাও পারেনি, আমরাও পারিনি। আমাদেরকে আরো আরো ম্যাচুরিটির পরিচয় দেওয়া উচিত ছিল সরকারের কাঠামো নিয়ে। যাক, যেটা ঘটে গেছে। এখনো ৫ মাস হয়নি, ৫ই জানুয়ারি হবে। এর মধ্যে যেটা প্রথম সাফল্য, এই প্রায় ১২০ দিন, ৫ মাস হলে ১৫০ দিন, ১৫০ দিনে একটি টাকাও বিদেশে পাচার হয়নি। এটা হলো প্রথম সাফল্য। ১৫০ দিনে প্রতিদিন আমরা বর্তমান সরকারের ইচ্ছে মতো তুলোধনা করে সমালোচনা করছি এবং সমালোচনায় কোনো বাধা নাই। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা, এই প্রথম রাষ্ট্রের উদ্যোগে ১০ থেকে ১২টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ইয়াং সিনিয়রদের নিয়ে, যারা ১০ই জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে যে দেশকে কিভাবে গড়ে তোলা যায়। এগুলো হচ্ছে সাফল্যের। ব্যর্থতা, যেভাবে আওয়ামী লীগের সকলকে গ্রেপ্তার করা উচিত ছিল, সেনা তত্ত্বাবধানে সেনাবাহিনী মানবিকতার পরিচয় দিয়ে ৫২৬ দুর্বৃত্তকে জানে বাঁচিয়েছে। সেই ৫২৬ দুর্বৃত্তের মধ্যে পিক অ্যান্ড চুজ করে কাউকে গ্রেপ্তার করেছে, কাউকে বিদেশ যেতে সহায়তা করেছে। এইটা কেন? এইটা একদিন নিশ্চয়ই এইটার খবরও আমরা জানতে পারবো। এই ব্যর্থতাগুলো আছে। আমাদের ছেলেমেয়েরা যারা শহীদ হয়েছে, আমার জানা মতে জুলাই ফাউন্ডেশনে থেকে তাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় শহীদদের পরিবারকে সহায়তা করছে। আহতদের যে গুরুত্ব নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার কথা, আমি আপনার সঙ্গে একমত, সেই গুরুত্ব পাচ্ছে না। আপনাদের এই টকশো এই সরকার দেখে, আমি জানি, সরকার মানে সরকারের এজেন্সিরা। আমি অনুরোধ করব হাসিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করে যে আহত বন্ধুরা এই কষ্ট পাচ্ছে, এটা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। আমার মোদ্দা কথা হচ্ছে, এই সরকার একটা আদর্শ। এই সরকার কয়েকটা ব্যক্তির সরকার না। এই সরকার পলাতক রানী শেখ হাসিনার সরকার না। এই সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে নতুন উপদেষ্টা হবে। কিন্তু আমরা মহান মুক্তিযুদ্ধে ৭২-এ যে নির্বাচন করে স্বপ্নভঙ্গ হয়েছে, ৯১ সালে ৩ মাসের মধ্যে নির্বাচন করে গণতন্ত্রের পথে না গিয়ে স্বৈরতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি। এই বারবার খালি নির্বাচন পাগলামো করে আমরা আমাদের রাষ্ট্রকে আর পচা জায়গায় নিতে দেব না। নির্বাচন আমাদের চূড়ান্ত লক্ষ্য। জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করবে, তার আগে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যেন কেউ মনে না করে অমুক দল ক্ষমতায় আসবে, আসো সবাই মিলে ওই দলে যাই, যেটা গত ৫০ বছরে হয়েছে। সেই জন্যই এই সংস্কারগুলো জরুরি। আগামীকাল তারা যে ঘোষণা দিয়েছে, ৭২-এর সংবিধানের কবর, আমি জানি না এটা রেটরিক কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি ৭২-এর সংবিধানে
কোনো মৌলিক সমস্যা নাই, সংবিধানের সংশোধনীগুলো মৌলিক সমস্যা ছিল, সেটি বাতিল করা যেতে পারে। লেটস ওয়েট। যে ছেলেমেয়েরা আমাদের স্বপ্নকে পূরণ করেছে, এটা তো সত্য। আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমি শেষ করি, ওদের পথে যাচ্ছে কিনা দেখা যাক না। যদি তারা যদি কালকে তারা ন্যায্য কথা বলে, তারা যদি আমাদের বাংলাদেশের সার্বিক মানুষের আকাঙ্ক্ষার কথা বলে, আমরা সরকারকে বাধ্য করব। আমরা যেরকম আইনজীবীরা আইন উপদেষ্টা সহ প্রধান বিচারপতির কাছে নানা সময় দাবি করি, দাবি করার কারণে, আন্দোলনের কারণে, আমাদের আইনজীবীদের আন্দোলনের কারণে আওয়ামী ফ্যাসিস্ট দলবাজ দুর্নীতিবাজ 12 জন বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কাজী আজকে যেটা সবচেয়ে জরুরি, সমস্ত খুনিদের, আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিষিদ্ধের পক্ষে না, আমি যে দলের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ, হত্যার অভিযোগ, তাদের বিচার হতে হবে, ন্যায্য ন্যায়সঙ্গত বিচার হতে হবে, সেই বিচারগুলো হবে। আমি আজাদ ভাইয়ের সঙ্গে একমত যে 7.62 নাকি বন্দুকের কথা, সাকত সাহেব তো অনেক কথা অনেকভাবে বলে, এখন মুরব্বী মানুষ বলতেও চাই না, তদন্ত হোক। উনি যেটা বলেছেন যে এটা আসেনি, কিন্তু এটা তো কেউ না কেউ এনেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের মানবতা, আচ্ছা আমাদের ঠিক আছে, আমাদের মানবতা, আমি বলি আমাদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে তদন্তের আদেশ দিচ্ছে, এখানে তো অনেক ব্যর্থতা আছে, আমাদেরকে কষ্ট দেয়। কাউয়া কাদের কিভাবে 8ই নভেম্বর পর্যন্ত কার প্রশ্রয় বাংলাদেশে থাকলো, এত বড় খুনি, এই বেদনা তো আমাদের আছে। কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের স্বপ্নকে ধূলিসাৎ করতে দেব। আমরা এবার বাংলাদেশকে পুনর্গঠন করে ছাড়বই। তাতে উপদেষ্টা বদল হতে পারে, সরকারের কাঠামো বদল হতে পারে, ক্ষমতার পালা বদলের জন্য এবারের আন্দোলন হয়নি, শুধুমাত্র নির্বাচনের জন্য এবারের আন্দোলন হয়নি। এবারের আন্দোলন হচ্ছে রাষ্ট্র মেরামত। অনেকের ইতিহাস জ্ঞান কম। 2018 সালে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় লিখেছিল রাষ্ট্রের মেরামত চলছে, ওয়াদুদ ভাইয়ের মনে থাকার কথা। যখন আওয়ামী লীগের মাফিয়া মন্ত্রী, আমি বলবো হ্যাঁ ছিল, আপনি পড়েননি তাই। আওয়ামী লীগের শাহজাহান খান যখন বলেছিল, না দাঁড়ান না, যখন বলেছিল গরু গাধা চিনলেই হলো ড্রাইভার, তখন বলেছিল আমাদের ছাত্র রাষ্ট্রের মেরামত চলছে। এবং আগামীকাল আমরা ছাত্রদের কাছে নতুন কিছু ঘোষণা চাই, এবং সর্বাগ্যে আমি চাই আওয়ামী লীগের খুনিদের, আওয়ামী লীগের অর্থ পাচারকারীদের, আওয়ামী লীগের বিচার বিভাগ ধ্বংসকারী, প্রশাসন ধ্বংসকারীদের, মিডিয়াকে দালালে পরিণত করাদের বিচার হতে হবে। সেই বিচারের পরে যে কয়টা আওয়ামী লীগ থাকবে তারা গণতান্ত্রিক হয়ে রাজনীতি করতে চাইলে করবে। আমরা এই নিয়ে বিন্দু মাত্র অরিড না আওয়ামী লীগ কি করছে না করছে, কারণ আওয়ামী লীগ পালিয়েছে, 330 জন এমপি নিয়ে পালিয়েছে, তার পুলিশ পালিয়েছে, তার সেনাপতিরা পালানোর চেষ্টা করেছে। আজকে লজ্জা লাগে না যখন র্যাব ক্ষমা চায় আনুষ্ঠানিকভাবে, পুলিশের কমিশনার আইজিপি ক্ষমা চায়, যখন আওয়ামী লীগের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আর গ্রেপ্তারকৃত স্বরাষ্ট্র সচিবের সামনে ওয়ারির পুলিশ অফিসার বলে, স্যার দেখছেন গুলি করি এতগুলো মরে একটা, বাকিগুলো নড়ে না। হ্যাঁ, এই আমার সোনার টুকরো ছেলেদের জঙ্গিবাদের কলঙ্ক দিচ্ছেন, লজ্জা লাগে না? এত বড় পাপের পর কোথায় অনুশোচনা? তা না এখনো জঙ্গির তকমা দিচ্ছেন। আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি কে? আমরা সমস্ত জঙ্গিদের বিচার করব এবং নিরপেক্ষ বিচার হবে, আওয়ামী লীগের মতো ফরমাইশি বিচার হবে না। শেখ হাসিনাকে আহ্বান জানাবো, আইনের শাসনে বিশ্বাসী নাগরিকের মতো বাংলাদেশে এসে সারেন্ডার করেন। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল করার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, ভারতকে বলা হয়েছে টেক ব্যাক হাসিনা। এটা কেবল ডিপ্লোম্যাটিক ভার্ভেলার গেছে, এরপরে ডিপ্লোম্যাটিক চিঠি যাবে, কোর্টের সমন যাবে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে বিচার শুরু হবে। বিচার কিভাবে করবে, বিচার কিভাবে ফেস করবেন সেগুলি চিন্তা করেন। আওয়ামী লীগকে আগে বিচারের মুখোমুখি করা হবে, আর আমাদের দোষ ত্রুটির মূল্যায়ন আমরা করব, শুধরে নেব, ব্যর্থ হতে দেব না। ধন্যবাদ।